আজকে আমাদের আউটলাইন আছে হলো ওয়ার্ড ক্লাউড নিয়ে। গতকালকে একটা প্রবলেম হয়েছিল যে একটা আমরা লিস্ট দিতে যাচ্ছি যে আহ, এই ডেটা এই টেক্সটগুলো আমরা চাই না, আনওয়ান্টেড টেক্সটগুলোর একটা লিস্ট দিয়ে সেগুলো অমিট করতে চাচ্ছিলাম ইয়ে থেকে, তো ওগুলো ওইটা পারা যাচ্ছিল না, তো ওইটার একটা সলিউশন বের করছি। তো ওইটা আজকে দেখাবো। আর হলো পাশাপাশি আছে হলো টেক্সট বক্স, বাটন, শেপ, ইমেজ, এই যে ফিচারগুলো আছে পাওয়ার বিএ এগুলো নিয়ে একটু আলাপ করব। আর স্লাইসারের একটা হায়ারার্কি ফিচার আছে, ওইটা আমি মিস করে গেছিলাম, ওইটা আজকে দেখাবো। আর লাইন অ্যান্ড স্ট্যাক কলাম চার্ট, লাইন অ্যান্ড ক্লাস্টার কলাম চার্ট, তার মানে তিনটা ভেরিয়েবল, তিনটা ডিফারেন্ট ডাইমেনশন, তিনটা ডাইমেনশন থেকে আর কি ডেটা শো করা যাবে। থ্রি ডাইমেনশনাল ডেটার জন্য হলো যে প্লটগুলো আছে সেটা। আর একটা আছে গ্লোব ম্যাপ, আর হলো স্মার্ট ন্যারেটিভ নামে একটা নিউ ফিচার আছে পাওয়ার বিআর, সেগুলো নিয়ে আলাপ করব। তো প্রথমেই যাই হলো সাদাব যে ভাই, একটু আপনাকে ইন্টারাপ্ট করি। হুম, আচ্ছা, আমার আরো 2-3টা কোশ্চেন ছিল, ওইটা কি এখনই বলে রাখবো নাকি শেষের দিকে বলবো? ক্লাস শেষে করেন, ক্লাস শেষে। ওকে, ফাইন, ঠিক আছে। তো আমাদের কাছে ছিল এই ডেটাটা, এখানে হলো আমরা কোভিড-19, কোভিড, আমাদের অনেক ধরনের ডেটা আছে, আমাদের অনেক কিছু আমরা যে টেক্সটটা ছিল কোভিড-19 এর উপরে যে টুইটস এর ডেটা সেগুলো হলো প্লট করছিলাম ওয়ার্ড ক্লাউড, যেটা কাস্টম ভিজুয়াল একটা। তো এখন এই কাস্টম ভিজুয়ালের যেটা প্রবলেম হয়েছিল যে আমরা চাচ্ছিলাম যে আমরা অন্য একটা ডেটা সেট থেকে ইয়েগুলা নিয়ে আসবো, যে অমিট করতে চাই যে ওয়ার্ডগুলো, সাপোজ এই কোভিড-19 ওয়ার্ডটা আমরা অমিট করতে চাই, সেক্ষেত্রে হলো আমরা কোভিড-19 ওয়ার্ড একটা আছে অপশন যে আমরা এইখানে গিয়ে ফরম্যাটে গিয়ে স্টপ ওয়ার্ডস এর এইখানে আমরা ওখানে লিখে দিতে পারি যে কোভিড-19, এটা কোভিড-19 লিখে দিলে হয়তো এটা অমিট হয়ে যাবে। কিন্তু যদি এরকম থাকে যে আমাদের 15-20টা বা 100টা ওয়ার্ড আছে যেগুলো আমরা চাই না প্লটে থাকুক, সেগুলোর ক্ষেত্রে কি হবে? তো আমাদের ইয়েটা হলো এরকম, সলিউশনটা এরকম। তো আমাদের ডেটা আছে, আচ্ছা তো আমি একটা সিএসবি, নর্মাল সিএসবি থেকে এই এক্সক্লুডেড ওয়ার্ডস যেগুলো আছে সেগুলো এক্সক্লুড করা যায় সেগুলো হলো নিছি। তো একটা সিরিয়াল নাম্বার দিছি 1 থেকে 5। তো আমার কাছে 5টা ওয়ার্ড আছে যেগুলো আমি এক্সক্লুড করতে চাই। তো এটা একটা সিএসবি থেকে আসছে, নিয়ে পাওয়ার বিআই জাস্ট লোড দিয়েছি। তো এখন হলো আমার যে কোভিড টুইটস ছিল সেইটার সাথে আমার লিঙ্ক করার জন্য, যেহেতু ওখানে 1 2 3 4 5 আইডি আছে, তো আমি হলো এই ডেটাতেও একটা ইন্ডেক্স আইডি অ্যাড করে নিয়েছি। তো ইন্ডেক্স আইডিটা আপনারা অ্যাড করবেন কিভাবে? অ্যাড কলামে গেলে তো এখানে হলো ইন্ডেক্স কলাম নামে একটা অপশন আছে, তো আপনি 0 থেকে বা 1 থেকে যেখান থেকে শুরু করতে চান, আমি 1 থেকে শুরু করেছি, তাই এখানে 1 থেকে এইটার ইন্ডেক্স নাম্বার, প্রত্যেকটা রো এর একটা করে নাম্বার অ্যাড হয়ে গেছে। তো মনে করেন এখানে এখন 1 থেকে 5 পর্যন্ত কিন্তু আছে। তো এখন আমার ডেটার, আমার যে হলো নতুন এক্সক্লুডেড ওয়ার্ড যেটা আছে সেটা হলো 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলো আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখন একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে পারি কমন ইয়ের উপরে বেস করে। তো আমি সেটাই করেছি, যে এই সিরিয়াল আইডি আর ইন্ডেক্স নাম্বার এই দুইটার মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করেছি। আমি মনে হয় আগে আপনাদের দেখিয়েছি কিভাবে রিলেশনশিপ ক্রিয়েট করতে হয়। তো সেই রিলেশনশিপটা বেসিস এখন অ্যাড হয়ে যাওয়ার কারণে এখন এই দুইটা টেবিল রিলেটেড হয়ে গেছে। তো এই দুইটা রিলেটেড হওয়ার কারণে এখন
এইটার এইটা দিয়ে যে প্লটগুলো তৈরি করব সেখানে আমি এই ওয়ার্ডগুলার এখন ইউজ করলে সেগুলো ইফেক্টিভ হবে। তো আমি দেখাচ্ছি যে কিভাবে সেটা ইফেক্টিভ হবে। তো নর্মাল আমরা টেক্সট আছে, টেক্সট দিয়ে অলরেডি আমরা এটা ক্রিয়েট করেছি। এখন আমি চাই যে কোভিড ডেটস বা এই টাইপের যে আমি ওখানে এএমপি নামে বেশ কয়েকটা ওয়ার্ড ছিল সেগুলো আমি চাই যে এখানে আর থাকবে না। তো এক্সক্লুডেড ওয়ার্ডের যে লিস্টটা ছিল এক্সক্লুডেড ওয়ার্ড, সেটা আমি এখন এখানে জাস্ট দিয়ে দিলেই এখান থেকে কোভিড-19টা চলে গেছে। এমপি বাকিগুলো অনেক ছোট বলে হয়তো চলে যাওয়াটা দেখা যাচ্ছে না, কিন্তু চলে গেছে। তো এইরকম ভাবে আর কি এক্সক্লুড করে দেওয়া যাবে। আমি মনে হয় বোঝাতে পেরেছি কি করলাম। সবাই ভাই কি আমরা কিন্তু দেখতে স্ক্রিনটা পেয়েছে? দেখতে পাইনি। স্ক্রিনটা দেখি নাই। ও আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, তো আমি যেটা করেছি যে এই কোভিড-19 টুইটস আর এক্সক্লুডেড এই সিরিয়াল, একটা হলো সিরিয়াল নাম্বার আর একটা হলো ইন্ডেক্স আইডি যেটা ছিল, এই দুইটার মধ্যে একটা এইটার উপর বেস করে এই দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করেছি। রিলেশনশিপ ক্রিয়েট করা আমি অলরেডি আপনাদের দেখিয়েছি। তো ওই রিলেশনশিপের উপর বেসিস করে এখন এই দুইটা, এই কোভিড-19 টুইটস আর সিরিয়া এই যে এক্সক্লুডেড ওয়ার্ড, এই দুইটা টেবিল এখন রিলেটেড। এই কারণে এখন যদি আমি এখান থেকে নিয়ে এই এক্সক্লুড যে স্লটটা আছে ওখানে যদি আমি এই ওয়ার্ডগুলোর লিস্টটা দিয়ে দেই এই কলামটা, তাহলে দেখবেন হলো এই কোভিড-19 এই যে আমি যে লিস্টটা দিব সেই লিস্টে যে ওয়ার্ডগুলো আছে সেগুলা এই প্লট থেকে আর কি রিমুভ হয়ে যাবে। তো বেসিক জিনিসটা এরকম যে আমার আমি যে হলো টেবিলটা ইউজ করতে চাই আমার ওয়ার্ড এক্সক্লুডের জন্য, তাহলে সেইটার সাথে আমি যে টেবিল থেকে ওয়ার্ডগুলো নিচ্ছি সেইটার মধ্যে একটা রিলেশনশিপ ক্রিয়েট করছি দুইটা আইডি ক্রিয়েট করে। একটা হলো আচ্ছা, আমার, ওইটার মধ্যে রিলেশন করে তারপর এটা এক্সক্লুড করে দিলে হয়ে যাচ্ছে। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, এখানে রিলেশনটা কি মেনুটি ওয়ান করেছেন? এটা হলো ওর অটোমেটিক্যালি নিছে যে ইয়ে নিছে। তো আমার এখানে 1 1 to 1 হয়েছে, কারণ হলো এখানেও 1 2 3 4 5 ছিল, কোনো রিপিটেটিভ কোনো নাম্বার নাই দুইটাতেই। তো 1 to 1 নিয়েছে। আচ্ছা, এটা তো শুধু টেক্সটের জন্য বুঝলাম যে এভাবে করা যাবে। হ্যাঁ, যদি এরকম হ্যাঁ, টেক্সট ছাড়া অন্য কিছু হয় সেক্ষেত্রে আমরা কিভাবে তাহলে করব? টেক্সট ছাড়া কেমন? ধরেন আমরা তো এই যে টেক্সটের উপরেই করতেছি, যেমন ওয়ার্ড ক্লাউড যেটা হ্যাঁ, বেসড অন টেক্সট। হ্যাঁ, হ্যাঁ। ধরেন আপনি কোনো গ্রাফ ট্রাফ বা এরকম যদি কিছু করেন যে আমি চাচ্ছি না যে এই ইনফরমেশন গুলো ওখানে কি ওভাবে করা যাবে না ওখানে আমরা জেনারেল যেভাবে করি সেভাবে করব? না, ওখানে জেনারেল যেভাবে করেন ওভাবেই ওই যে ফিল্টার করে বাদ দিতে হবে। আচ্ছা, একটা কোশ্চেন করি যে মেনি টু মেনি আমরা যে রিলেশনটা করি এটা কখন আসলে করা উচিত? মেইনলি হলো দুইটাতেই যদি হলো আপনি যেই কলামের উপর বেস করে করছেন ওখানে যদি হলো রিপিটেটিভ ডেটা থাকে, হুম হুম একই ডেটা যদি দুইবার থাকে, তাহলে হুম দুইটার ক্ষেত্রেই দুইটা টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ হবে। মানে দুইটার ক্ষেত্রে রিপিটেড ইনফরমেশন থাকবে হ্যাঁ, হ্যাঁ, দুই হ্যাঁ, টেবিলেই? রাইট। ঠিক আছে। তো চলে আসি আজকের ইয়েতে। তো আমাদের হলো প্রথম হলো টেক্সট বক্স। তো অনেক সময় আমাদের অনেক বিভিন্ন ধরনের টেক্সট অ্যাড করতে হয়। তো টেক্সট অ্যাড করার জন্য এই যে আমরা ইনসার্টে গেলে এই টেক্সট পাবো, অথবা হোমেও এখানে টেক্সট আছে। তো আমরা চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারবো। সেই টেক্সটটা খুব নর্মালি আমরা যে কোনো মাইক্রোসফটের বাকি যেই ইয়েগুলো আছে এক্সেল বা ওয়ার্ডে যেভাবে টেক্সট বক্স অ্যাড করি সেভাবে এখানে অ্যাড করা যাবে। তো এভাবে অ্যাড করা যাবে। তো এখানে হলো ফন্টগুলা চেঞ্জ করা যাবে। ফন্ট চেঞ্জ করার জন্য আপনাকে সব পুরোটা সিলেক্ট করে তারপরে ফন্টটা দিবেন। আর এখানে ফন্টের সাইজ কম বেশি করা যাবে, কালার চেঞ্জ করা যাবে, বোল্ড করা যাবে, আন্ডারলাইনিং করা যাবে। তারপরে যদি হলো এটা লিঙ্ক হয় তাহলে সেভাবে এখানে লিঙ্কও অ্যাড করা যাবে চাইলে। তো লিঙ্ক অ্যাড করলে যেটা হবে, মনে করেন আমি কোনো একটা লিঙ্ক, একটা ইউটিউবের লিঙ্কই মনে করেন এখানে এখানে ইউটিউবের লিঙ্ক অ্যাড করে দিলে এটা এখন থেকে ইউটিউবের লিঙ্ক হিসেবে কাজ করবে। তো এখানে আমি যদি ক্লিক ক্লিক করি তাহলে হলো এটা ইউটিউবে চলে যাবে।
ইউটিউব এটারে তাহলে আমরা একটু ইউটিউব না ইউটিউব তো এখন যদি এটা ক্লিক করি আমরা তাহলে এটা ইউটিউবে চলে যাবে। আপনার ভাই একটা কোশ্চেন ছিল, জি আমি যদি এরকম কিছু করতে চাই, ধরুন আমার ডেটাবেজে হ্যাঁ পিকচার সেভ করা আছে, হ্যাঁ, প্রত্যেকটা এমপ্লয়ির ছবি সেভ করা আছে, জি একটা এমপ্লয় আইডি বা name। হ্যাঁ এখন আমি যদি ডাইনামিক্যালি ধর আমি একটা স্লাইসার এমপ্লয়ি আইডি সিলেক্ট করলে হ্যাঁ। ওই স্পেসিফিক এমপ্লয়ির ইমেজটা দেখাবে, এরকম কোনো কিছু কি করা সম্ভব? আপনার যদি হলো এই হ্যাঁ ইমেজ তো আপনি দেখাইতে পারবেন, ইমেজ প্রত্যেকটা ইমেজই শো করতে পারবেন। আপনি যদি কোনো কোথাও যদি আপনার ইমেজগুলো ডাউন ইয়ে করা থাকে হ্যাঁ, ধরুন আমার টেবিলে আছে, মানে ডেটাবেজে স্টোর করা আছে। হ্যাঁ ডেটাবেজে যদি ইমেজগুলো টেবিল করা থাকে তাহলে আপনি হলো ইমেজও দেখাইতে পারবেন, হ্যাঁ শো করতে পারবেন। আচ্ছা, মানে এই ক্ষেত্রে আমরা ভিউটা কি হবে, মানে ভিজুয়ালটা কোনটা আসবে? ভিজুয়াল আসবে হলো আপনার ইমেজ 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 ইমেজ। আচ্ছা এটা আমি কালকে বলি আপনাকে, আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে নিচ্ছি ইয়ের সাথে, আমি নেক্সট দিন ইনশাল্লাহ এটা ইয়ে করবো। থ্যাংক ইউ। ওকে এটা হলো ইউটিউব, এটা একটা লিঙ্ক হিসেবে ইউজ করা যেতে পারে, আর হলো ফরম্যাট গুলো চেঞ্জ করা যাবে। হ্যাঁ, ক্লিক করলে কি ইউটিউবে যাচ্ছে? হ্যাঁ, আমি যেতে পারতেছি না। এটা এখন যাবে না, এটা হলো আপনার ওই পাবলিশ করলে তারপরে যাবে। আচ্ছা, এখন এটা ওয়ার্ড হিসেবেই দেখাবে, কিন্তু আপাতত এটা লিঙ্ক হিসেবেই আছে আর কি। তো এটা যখন হলো আপনি পাবলিশ করবেন তখন হলো ওয়েবে গেলে এটা হলো তখন লিঙ্ক হিসেবে কাজ করবে, আপাতত এটা ইয়ে। আর আছে হলো টেক্সট বক্সের এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো রকমের ইয়েতেই আপনি টেক্সট বক্সগুলোকে ইয়ে করতে পারবেন। এখানে আপনি হলো ডাইনামিক ভ্যালু ও অ্যাড করতে পারবেন। এটা অনেকটাই যে হলো ইয়ে যেটা আছে টোটাল কেস, এখানে ভ্যালু বা টোটাল কেস, এটা হলো টোটাল, এটা ডাইনামিক ইয়ে, আর এটা হলো আপনি চাইলে ডাইরেক্ট ভ্যালু। এটা হলো স্মার্ট ন্যারেটিভের জন্য মেইনলি এটা অ্যাড হবে। এখানে আপনি মানে এই জায়গাটাতেই আপনি চাইলে কোনো, যদি এখানে আমি তো ইউটিউবটা লিখতেছি, তো এখানে হলো আপনি আরো যদি টেক্সট লেখেন এবং টেক্সটের মধ্যে কোনো কাউন্ট বা হলো কোনো কিছু দিতে চান, তাহলে সেখানে হলো ডাইরেক্ট এই ভ্যালুটা আপনি হলো ক্যালকুলেট করে দিয়ে দিতে পারবেন, অ্যাড করে দিতে পারবেন আর কি। মানে টোটাল ওকে জাস্ট এটা কপি করে total number of case is অনেকটা এরকম। তো এখন এই জায়গাটাই আপনি এই টোটাল কেস যে ভ্যালুটা আছে এটা আপনি লিখে অ্যাড করতে পারবেন আর কি।
তো এটার জন্য আপনাকে আবার হলো এখানে গিয়ে আবার আলাদাভাবে ক্যালকুলেট করে এখানে বসাইতে হবে না। তো আপনি যদি কোনো ন্যারেটিভ দিতে চান, তো সেক্ষেত্রে আপনি যেই ক্যালকুলেশনটা করতে চান সেটা জাস্ট অ্যাড ভ্যালুতে চলে গেলে ওখানে গিয়ে আপনি আপনার যেই ক্যালকুলেশনটা করতে চান ওইটা লিখলেই চলে আসবে। সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। আর আছে হলো শেপ। শেপগুলা হলো এই শেপগুলা ইউজ করতে পারবেন। তা আপনার অনেক সময় আহ, এই শেপ শেপ বিভিন্ন ধরনের শেপেরও ইউজ করতে হয় অনেক ধরনের প্রেজেন্টেশনের ইয়ের সুবিধার কারণে। আহ, এই শেপ বিভিন্ন ধরনের লাইনগুলোকে আপনি একটু রাউন্ড এজ করতে পারবেন, এগুলোকে রাউন্ড করা বা ইয়ে করা। এই শেপটা এখানে দিয়ে দিলাম, এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম, এটা একটু পেছনে দিয়ে দিলাম ফরম্যাট এখানে ফরম্যাট দিয়ে কোনো ভিজুয়ালাইজেশন পেছন বা আগে করা সম্ভব, আগে সামনে পেছনে এরকম যাবে। যাচ্ছে না। আচ্ছা, যেটা হয়েছে পাওয়ার বিআই নতুন এই ভার্সনে এই ফরম্যাটের এই ইয়েগুলা কাজ করে না। হ্যাঁ ট্রু, আমি আজকে চেষ্টা করছিলাম, কাজ করছিল এটা না। এটা একটা বাগ, এটা হলো এই নতুন আপডেটের সাথে এই জিনিসটা ইয়ে হয়ে গেছে, কাজ করতেছে না। এটা নেক্সট আপডেটের সাথে আবার ঠিক হয়ে যাবে। তো এক্ষেত্রে যেটা করতে হবে যে এইটা যেটা হলো লেটেস্ট আসে সেটা হলো সবার উপরে থাকে। তো আমি ইয়ে করছি যে হলো তাহলে হলো যেটা আগে ওপরে দিতে হবে সেটা সবার লাস্টে অ্যাড করতে হবে। তো এখানে যেমন আমি একটা কার্ড অ্যাড করি, সেলসের কার্ড, সেটা এখানে সেলসের কার্ডটা এটা হলো উপরে চলে আসছে। সেলসের কার্ডটা ব্যাকগ্রাউন্ড অফ করে দিই। তো এইরকম ভাবে আর কি এটা শো করা যায়। এখন এটা এই শেপগুলোকে কিভাবে ইউটিলাইজ করতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, কিন্তু আর কি এই শেপের ইয়েগুলো আছে। ট্রায়াঙ্গেল আছে, অ্যারো আছে, অ্যারোগুলোর মধ্যে আরো ইয়ে আছে। মোটামুটি এইগুলা ছিল। আর আছে হলো আরেকটা ইম্পর্টেন্ট হলো যে টেক্সট বাটনস বাটনগুলো কেন ইউজ করে এটা দেখাবো। বাটন খুবই ইফেক্টিভ একটা ইয়া। এখানে মেড ইন বাটন আছে, এগুলো যে লেফট অ্যারো, রাইট অ্যারো, রিসেট, তারপরে ব্যাক, ইনফরমেশন, হেল্প, কিভাবে। এগুলোর বাইরে কি আমি কিছু ইনসার্ট করতে পারবো? বাটনের বাইরে আপনি ইনসার্ট করতে পারবেন। যেমন আপ এন্ড ডাউনটা নাই, আমি যদি চাই আপ ডাউন করতে। আপ ডাউন এগুলো এই যে লেফট অ্যারো রাইট অ্যারো এটারই হলো রোটেট করে আর কি আপ এন্ড ডাউন করতে পারবেন। আচ্ছা, একটু কি দেখাবেন দেখি এটা রোটেট হয় কিনা? লেফট। হ্যাঁ, icon, left arrow, right arrow, back arrow। এটা তো রোটেট হয় না মনে হচ্ছে। আমি ট্রাই করছিলাম আপ এন্ড ডাউন করার জন্য, আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। এটা হয় না, হ্যাঁ। সেক্ষেত্রে আপনি আপনার আপনি বাইরের থেকে আর কি ইম্পোর্ট করতে পারবেন বাটন। যে আচ্ছা, ইমেজটা করবেন, ইম্পোর্ট করবেন, ওইটাই হলো বাটন হিসেবে কাজ করবে, ঠিক সমস্যা নেই।
তো বাটনের কাজটা ভাই এটা কি আমরা যদি কোনো কিছু ইনসার্ট করে ওটা কি বুকমার্ক অথবা যে আরেকটা অপশন আছে ওখানে ধরিয়ে দিয়ে করতে হয়, ওইটার কথা বলছেন কি আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, বাটনগুলো এই কাজে ইউজ করবে। তো ওই যে ভাই বললেন না ন্যারেটিভের, এটা যে কোনো জায়গায় হলো ছোট্ট একটা ইয়ে অ্যাড করা যায় কিনা। তো এই যে স্মার্ট ন্যারেটিভ একটা ইয়ে ছিল, এটা আমি একটা স্মার্ট ন্যারেটিভ না, এটা হলো কি বলে কিউএনএ। তো এই এই আইকনটা কিউএন এর আইকন হিসেবে ইউজ করব, ঠিক আছে। আর আমি এখানে কিউএন এর যে ইয়েটা আছে এখানে সেটা অ্যাড করে দেব। তো এখন হলো এইটা পুরোটাই কিউএন এর একটা পেজ হিসেবে কাজ করবে। কিউএন এর পেজ একটু, তো এখানে আমি হলো কিছু এখানে হলো কোয়েরি লেখার অপশনটা থাকবে। তো কিউএনএ কি জিনিস সেটা আমরা জানি। এখন আমার এইটার সাথে আমি ওই পেজটা লিংক করব, তাহলে যেটা হবে এত বড় এত বড় পেজে শুধু শুধু যাওয়ার দরকার পড়বে না, এটা আমি হাইড করে দিব। তো যখন আমি পাবলিশ করব তখন আর এইটা দেখা যাবে না। কিন্তু আমি যদি, এবং এইটার থ্রুতে আমি ওইটাতে যাব, টাইপ কিউএনএ, কিউএনএ তে যাবে, এটা সরাসরি হলো এই পপ আপে কিউএনএ টা শো করবে। এটা পপ আপে কিউএনএ শো করছে, কিন্তু আবার চাইলে আপনি আপনার এই পেজটাতেও এটাকে ইয়ে করে দিতে পারবেন যে ও ওই পেজে চলে যাবে। বুকমার্ক বা ড্রিল ডাউন, পেজ নেভিগেশন, কিউএনএ, ওয়েব ইউআরএল, অনেক ধরনের অপশনই আছে। তো ইয়ে করতে পারবেন, একটা ব্ল্যাঙ্ক ইউটিউবের বাটনটাই ইয়ে করি, যে ইউটিউবের একটা বাটন তৈরি করি, ব্ল্যাঙ্ক একটা ইয়ে করি, যেটা হলো আমার ইউটিউবের টেক্সট হিসেবে কাজ করবে। ইউটিউব ইউটিউব বাটনগুলো অনেকটা তো এখানে কিছু ফিচার আছে টেক্সটের ক্ষেত্রে, যে হোভার করলে, ওভার প্রেস বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইয়ে, ওভার করলে এটা হলো দেন কালার চেঞ্জ হচ্ছে। আমি যখন এখানে নিয়ে যাব তার মানে এই বাটনটা অ্যাক্টিভ বা একটা বাটন, তার মানে এখানে প্রেস করলে কিছু একটা, এটা কোন এক জায়গায় আমাকে নিয়ে যাবে বা এটার একটা ইউজ আছে। যেমন আমি যখন এখানে ইয়েগুলো চেঞ্জ করছি দেখবেন হলো এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এইরকম একটা ভাইব দেওয়ার জন্য এই বাটনগুলোতে ইয়ে। হ্যাঁ, এইটার এগেইনস্ট এই ইউটিউব যেটা বাটনটা বানাইলেন এটার এগেইনস্টে তো আমি ইউটিউবের কোনো একটা লিংক ব্যবহার করতে পারবো, রাইট? রাইট, ওইটাই দেখাচ্ছি। আচ্ছা, এইখানে এখন আমি লিংক তো ব্যবহার করলাম, কিন্তু আমি যদি ইউটিউবের লিংক ব্যবহার না করে কোনো ভিডিও দেখাতে চাই, একটা শর্ট ভিডিও দেখাতে চাই, সেটা কোনোভাবে দেখানো সম্ভব স্টোরেজটা যদি আমার সার্ভারে থাকে? হ্যাঁ, ভিডিওর একটা ইয়ে আছে, ওইটা ইউটিউবে ভিডিও দেখানো, আরে কি বলে পাওয়ার দিয়ে ভিডিও দেখানো, এটা একটু দেখতে হবে ভাইয়া। অফিস 365 এ স্ট্রিম নামে একটা অপশন আছে। আচ্ছা ওই আচ্ছা, স্ট্রিম অপশনের এগেইনস্টে যদি আমি কোনো ভিডিও রাখি সেখানে একটা লিংক পাওয়া যায়, আমি কি ওই লিংকটা এখানে ব্যবহার করতে পারবো? আপনি যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারবেন, যে কোনো লিঙ্ক ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু ওটাতে লগ ইন করা থাকতে হবে।
লগ ইন বলতে আমার তো অফিস 365 হলে অনলাইনে স্ট্রিমিং যদি থাকে সেটা আমার সেম লগ ইনের ভিতরেই থাকে। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তাহলে ওইটা হলো ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে প্লেয়ারটা কি চালু হবে, কোন প্লেয়ার চালু হবে? ওই 365 এর প্লেয়ারই চালু হবে, পাওয়ার বিআই ইনসাইডে দেখাবে না, এটা বাইরে দেখাবে। মানে প্লেয়ার বলতে স্ট্রিমিং এর জন্য কিন্তু কোনো নির্দিষ্ট প্লেয়ার নাই, ও ওইখান থেকে ও রাইট একটা প্লেয়ার আছে, ও ওই প্লেয়ার দেখায়। সো ও কি ওই স্ট্রিমিং এর প্লেয়ারটা দেখাবে, স্ট্রিমস এর প্লেয়ার দেখাবে, না হ্যাঁ পাওয়ার স্ট্রিমিং বিআই এর, নিজস্ব না প্লেয়ার আছে? না পাওয়ার বিআই প্লেয়ার নেই। আচ্ছা যদি থাকেও আমার জানা নাই, আমি দেখে বলতে পারবো। আচ্ছা, আর যদি আমি সার্ভার স্টোরেজ থেকে দেখাতে চাই, ছোট ছোট বেশ কিছু ভিডিও থেকে যদি আমি সার্ভার স্টোরেজ থেকে নিয়ে দেখাতে চাই, সেটার সিস্টেমটা কি হতে পারে? সার্ভার থেকে? আমার সার্ভারে স্টোরেজে যদি থাকে ছোট ছোট, হ্যাঁ সে 1 মিনিট 2 মিনিট কিংবা 5 মিনিটের, আমার প্রায় 10-20টা ভিডিও থাকতে পারে। হ্যাঁ। এবং আমি ধরে নিচ্ছি যে কোন একটা আমার ভিজুয়ালাইজেশনটা হবে এরকম, আমি কিছু একটা ডাটা দেখাবো, ডাটা দেখানোর পরে আমি সেখানে কিছু ছোট ছোট ভিডিও দেখাতে চাচ্ছি। তো হুম। সেই ভিডিওগুলা আমি এখানে কিভাবে দেখাতে পারবো? আচ্ছা, ভিডিও আর ইয়ে নিয়ে আপনাদের অনেকের ইয়ে আছে, তো আমি ওইটা দেখি নেক্সট ক্লাসে। আমি ভিডিও আর ফটো এই দুইটা কিভাবে পাওয়ার বিআই অ্যাড করা যায় বা আদৌ যায় কিনা, এগুলো নিয়ে হলো আমি ডিসকাস করব। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো এইটা আর এটা ফিলের এখানে আছে। এটা আমি আমার মতো কাস্টমাইজ এই ইয়ে করছি যে চেঞ্জ হবে কিভাবে। সরি সাদাম ভাই, আরেকটা জিনিস, এই হোভারিং যে জিনিসটা দেখালেন, এই হ্যাঁ হোভারিং এর ব্যাপারটা কি আমি কোনো গ্রাফের উপরে করতে পারবো? যে একটা গ্রাফের উপরে আসলে, পার্টিকুলার একটা ডাটার উপরে আসলে সে ওই ডাটার পরে ইউটিউবের লিঙ্কটা ইয়াতে দেখাবে, কিংবা কোনো ভিডিওর লিঙ্কটা দেখাবে, যেটা আমি চাচ্ছিলাম। ওইটা করতে পারবেন না, কিন্তু মনে করেন হোভার এই বাটনের এইটা মনে করেন আমি এখানে ওয়ার্ডটা আছে না, এই যে এখানে এখানে একটা টেক্সট বক্স আছে দেখতে পাচ্ছেন, জি এটা কি বলে, এটা হলো কার্ড আছে। এই জি। কার্ডটা ওপরে, এই কার্ডটার উপরে যদি আমি হলো একটা ইয়ে বসাই দেই, বাটন বসাই দেই, যেটা হলো ব্ল্যাঙ্ক একটা বাটন, যেটার হলো কিছু থাকবে না, আউটলাইন থাকবে না, আইকন থাকবে না, কিছুই থাকবে না, এবং ব্যাকগ্রাউন্ডও থাকবে না, এবং এইটার ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটা ইয়ে বসাই দেই, এইটার পেছনে যদি আমি একটা লিঙ্ক বসাই দিই, তখন এখানে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। আচ্ছা, রাইট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এইটা আমার ইউটিউব বাটন। ইউটিউবের কালারটা ঠিক হয় নাই, কালারটা ঠিক ওভার করলে কালার হবে হোয়াইট। এরকম আউটলাইনটা আমি একটু রাউন্ড করে দিই, নাই। এই হলো আমার ইউটিউবের বাটন, তার মানে এখানে ক্লিক করলে আমার এটা আমার এই লিঙ্কটা আমাকে ইউটিউবে নিয়ে যাবে। তো youtube.com যেটা আছে সেই লিঙ্কটা কপি করে অ্যাকশন নামে একটা অপশন আছে, অ্যাকশনে ক্লিক করলে অ্যাকশনে হলো টাইপ আছে, কত ধরনের টাইপ, ব্যাক ব্যাক বাটন আছে একটা, বুকমার্ক আছে, ড্রিল ডাউন ড্রিল থ্রু আছে, পেজ নেভিগেশন আছে, কিউএনএ আছে, ওয়েব ইউআরএল। তো আমার যেটা এখানে ওয়েব ইউআরএল, তো আমরা এখানে জাস্ট ওয়েব ইউআরএলটা অ্যাড করে দিব। তারপরে এটা এখন ক্লিক করলে চলে যাবে, এবং টুল টিপে কিছু দেখাচ্ছে না, টুল টিপে লেখা দেখাচ্ছে যে হলো কন্ট্রোল প্লাস ক্লিক হেয়ার টু ফলো লিঙ্ক। তো আমি এখানে একটু আমার মতো করে লিখে দিই, ক্লিক হেয়ার টু
ক্লিক হিয়ার ফর ইউটিউব। তো আমি যখন এখানে নিয়ে যাব তখন আমার এখানে একটা নতুন নিয়ে আসবে, নতুন একটা টুল টিপ শো করবে যে ক্লিক হিয়ার ফর ইউটিউব। তো এখন কন্ট্রোল দিয়ে আমি যদি ক্লিক করি তাহলে এটা আমাকে ইউটিউবে নিয়ে যাবে। ডেস্কটপ থেকে হয়তো নিবে না, কারণ হলো ডেস্কটপ থেকে, না ডেস্কটপ থেকেও নিবে, ডেস্কটপ থেকেই নিচ্ছে। হ্যাঁ, ওপেন করছে। তো আমার হলো ইউটিউবটা ওপেন হয়ে গিয়েছে। তো আপনারা ট্রাই করলে দেখবেন যে আপনাদের ওপেন হবে আশা করি। তো এই ছিল বাটন। আর একটা আছে হলো ভিউ। ভিউ ভিউ ইয়ে বুকমার্ক। বুকমার্ক জিনিসটা এরকম যে ভিউতে গেলে এখানে বুকমার্ক নামে একটা অপশন আছে। এই বুকমার্কটা অ্যাক্টিভ করে দিলে এখানে হলো বুকমার্ক নামে হলো একটা নতুন স্লট আসবে। তো সেই বুকমার্কটা ইউজ করতে হলে আপনি বুকমার্ক অ্যাড করতে পারবেন। বুকমার্ক জিনিসটা এরকম যে আপনি আপনার পছন্দ মতো যেই ভিউটা সিলেক্ট করবেন, তারপরে ওই ওই ভিউ অনুযায়ী আপনার হলো ভেরিয়েবলগুলা, আপনার প্লটটা শো করবে। তো এখানে সিলেকশন প্যানেল আর বুকমার্কস ভাইস ভার্সা মানে একই সাথে কাজ করে। তো আমি একটু দেখাই যে মনে করেন আমার কাছে আমার যে চার্ট আছে, আমি পেছনের কিছু চার্ট নিয়ে এসে একটু অ্যাড করি। এটা একটা নেই, আর একটা। আমার এখানে দুইটা প্লট আছে। তো আমি আহ, দুইটা ভিউ তৈরি করব। একটা হবে এই বার চার্টের জন্য, আর একটা হবে ট্রেন প্লটের জন্য। একটাতে হলো সেলস আছে বিভিন্ন অর্গানাইজেশনের, আর একটাতে আছে হলো বিভিন্ন ডেটের সেলসগুলা। তো তিনটা টাইম পয়েন্টের তিনটা সেলস। আর আমি এখানে একটা বাটন অ্যাড করব। মনে করেন আমি চারটা বাটন অ্যাড করব। তো একটা বাটনের নাম হবে, একটা বাটনে অ্যাড করব হলো ট্রেন্ড, বার প্লট নেম, আর দুইটার বার প্লট নেম, বার প্লট, আর একটা হলো ট্রেন প্লট, ট্রেন্ড, একটা হবে ট্রেন্ড।
তো আমরা দুইটা বাটন লাগবে হলো, একটা হবে অ্যাক্টিভ আর একটা হবে ইনঅ্যাক্টিভের জন্য। তো অ্যাক্টিভ হলে কালার হবে ব্লু, কালার না, ফিল কালার হবে ব্লু। আর ইনঅ্যাক্টিভ হলে হবে গ্রে কালার। তো ভিউটা যেটা করব, প্রথমে একটা ভিউ তৈরি করব যেখানে আমার বার প্লটটা দেখাবে এবং অ্যাক্টিভ এইটা দেখাবে, আর এই দুইটা এই ট্রেন প্লট যেটা আছে সেটা ইনঅ্যাক্টিভ দেখাবে। একটু দেখাই। আর এইটা হাইট হিডেন থাকবে। তো আমি এখানে চাইলে যে সিলেক্ট আর আনসিলেক্ট করলে এগুলো হাইড আর হলো শো এই দুইটা করা যাবে। সিলেকশন এই পয়েন্টটা থেকে আমি নিয়ে আসছিলাম হলো, এই দুইটাই নিয়ে আসছিলাম হলো বুকমার্কস আর সিলেকশন প্যানেল, এই দুইটা নিয়ে আসছিলাম এইখান থেকে, ফরম্যাট যে অপশনটা আছে ওখান থেকে। তো আমি প্রথমে চাই সেলস যেটা আছে এটা হাইড করে দিতে, আর এখানে আমি এইটা চাই না, আর আমি এইটাও চাই না। তো আমি জাস্ট চাই হলো আমার এইটা থাকবে, এই দুইটা থাকবে। বার প্লট, তার মানে এখন বার প্লটে অ্যাক্টিভ আছে তাই আমার বার প্লটটা শো করছে। তো এইটা আমি একটা বুকমার্ক হিসেবে অ্যাড করছি। এটা না রিনেমও করা যাবে, তো এটার নাম হলো বার প্লট বুকমার্ক। আর আবার যেটা করব, এখন এইটা আমি হাইড করে দিতে চাই, তার বিনিময়ে সেলস যেটা আছে এইটা শো করব। আর এই বাটনটা ইনঅ্যাক্টিভ করে দেব, গ্রে কালারের বাটন, ট্রেন বাটন, এই বাটনটা, এই বাটনটা। এখন বার প্লটটা যেহেতু নাই তাহলে বার প্লটটা গ্রে হয়ে যাবে, আর ট্রেন প্লটটা যেহেতু আছে তাহলে ট্রেন প্লটে ট্রেন্ড আছে যেহেতু, তাহলে ট্রেন প্লটটা গ্রিন হয়ে যাবে, তার মানে এটা অ্যাক্টিভ। তাহলে আমি আর একটা অ্যাড করে নিই বুকমার্ক, সেটা হলো ট্রেন্ড। এখন আমি যদি এটাতে ক্লিক করি, আমি চাই যে এটাতে ক্লিক করলে আমি বার প্লটে চলে যাব, তখন হলো আমার এইটা হলো গ্রে দেখাবে আর বার প্লটের এই জায়গাটা দেখাবে হলো ব্লু। অ্যাকশনে চলে যাব, গেলে এখানে আছে হলো অপশন যে কোন দিকে যাবে, লিঙ্কটা কোথায় হবে। তাই আমি বলি এটা একটা বুকমার্ক, আমার বুকমার্ক ক্রিয়েট করা আছে বার প্লট, তাহলে এটা হলো আমাকে বার প্লটে নিয়ে যাবে। এবার দেখবেন হলো এখানে যে থাম দেখাচ্ছে, যে এখন এখানে আমি ক্লিক করলে বার প্লট, এখানে আমি অ্যাড করি যে ক্লিক হিয়ার টু সি বার প্লট। তো বার প্লট এখানে ক্লিক হিয়ার টু সি বার প্লট চলে আসছে, আমি কন্ট্রোল দিয়ে এটা ক্লিক করলে দেখবেন এই যে আমার এটা এখন বার প্লটে চলে গেছে এবং এখানে এই বুকমার্কটা অ্যাক্টিভ হয়ে আছে। আবার একইভাবে আমি চাই যে ট্রেন্ডে ক্লিক করলে এটা আমাকে ট্রেন প্লটে নিয়ে যাবে, তখন বুকমার্কটা আমি সিলেক্ট করে দিব ট্রেন্ডে, আর এখানেও অ্যাড করে দিব সে একই ইয়ে, ক্লিক হিয়ার টু সি ট্রেন্ড, এটা সিলেক্ট করলে বার প্লট। তার মানে আমার দুইটা অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ বাটন তৈরি হয়ে গেল, যে যেটা আমাকে হলো দুই ধরনের প্লটে একটার থেকে আরেকটা সুইচ করতে পারবো। দুইটাই আছে আমাদের। এটার পজিটিভ, এটা সুবিধার দিকটা হলো আমি দুইটা বাটন অ্যাড করলাম, এর থ্রুতে আমি একই জায়গায় একই স্পেসে আমি দুইটা ভিন্ন ভিজুয়াল শো করতে পারছি।
অনেক সময় আমাদের এরকম হবে যে আমরা আমাদের এই যে টোটাল স্পেসটা আছে এটা এনাফ না, তো সেই ক্ষেত্রে হলো আমরা এই একটা হাইট করে এবং একটা শো করে এইভাবে বিভিন্ন ধরনের ভিউ ক্রিয়েট করে একই পেজের মধ্যে আমরা ভিন্ন ধরনের রিপোর্ট গুলা, ভিন্ন ধরনের প্লট গুলা শো করতে পারি। এই বাটন গুলা মেইনলি এই ধরনের কাজে ব্যবহার করে। সাদ্দাম ভাই, হুম। এটা হচ্ছে একটা কোশ্চেন। জি হ্যালো, জি জি জি। আচ্ছা সাধারণ একটা কোশ্চেন ছিল, সেটা ধরো জিনিসটা কিরকম হতে পারে, ধরুন আমার একটা টেবিল আছে, হ্যাঁ, ফর এক্সাম্পল কোভিড এর টেবিলটা কান্ট্রি ওয়াইজ একটা নর্মাল টেবিল বা একটা ম্যাট্রিক্স আছে। আচ্ছা। এখন আরেকটা পেজে আমার ওই স্পেসিফিক কান্ট্রিটার ইনফরমেশন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা কার্ড, কয়েকটা মানে ডিটেলসে দেখানো আছে। হুম 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 হুম। এখন ওই টেবিলটাতে এমন কোনো ড্রিল ডাউন ফিচার কি দেওয়া যেতে পারে যে আমি যখন ওই টেবিলে যে কোনো কান্ট্রি সিলেক্ট করব, হুম হুম। তখন পরের পেজটাতে চলে যাবে, সেই পেজে হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কান্ট্রি বাকিটা আসবে। এটাও করা যাবে ড্রিল ডাউন ইয়ের থ্রুতে, হ্যাঁ যাবে যাবে। আমি ওইটা একটু দেখাচ্ছি তাহলে দাঁড়ান। থ্যাংক ইউ। সাদ্দাম ভাই, আমি জাস্ট এর সাথে একটু অ্যাড করি। হ্যাঁ, আমি জি। অলমোস্ট সিমিলার টাইপেরই কোশ্চেন করতে যাচ্ছিলাম। সো ওই পেজটাতে যখন যাবে, হ্যাঁ ওই পেজটা কি হিডেন হবে? ধরেন আমি পেজ 1 হ্যাঁ থেকে হ্যাঁ পেজ 3 তে হ্যাঁ। মুভ করতেছি, পেজ 1 টা হিডেন হবে, আপনি পেজ আপনি 3 টা চাইলেই পপ আপ করবে। আপনি চাইলেই হিডেন হবে, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু দেখায় দেন তাহলে, পেজটা আচ্ছা কি করে এটা হিডেন আমি শো হয়। করে দিচ্ছি। আচ্ছা তাহলে যেটা করব আমি হলো আমার যে বিডি কোভিড-19 এর যে ডেটাটা ছিল সেখানে আমার একটা ছিল ডিভিশন, ঠিক আছে, ডিভিশন, বিভিন্ন ডিভিশনের ডেটা, বিভিন্ন ডিভিশন। আমি তো এটার একটা হলো বার চার্ট ক্রিয়েট করি, ডিভিশন ওয়াইজ কেস, ঠিক আছে। ধরুন ভাই, এখানে আমি একটা সিলেকশন প্যান থাকলো, ফর এক্সাম্পল মানে একটা স্লাইসারে থাকলো, আমি যখন ওইখানে মানে সিলেক্ট করতেছি তখন এখানকার স্লাইসারটাও চেঞ্জ হয়ে যাবে, এরকম কি সম্ভব? বুঝি নাই প্রবলেম কি কি বললেন। ধরেন ফর এক্সাম্পল এই পেজটাতে একটা স্লাইসার আছে পুরো পেজের উপরে, ধরেন ঢাকা আচ্ছা। সিলেক্ট করলে ঢাকার কেস গুলা দেখাবে, ঢাকার সব হ্যাঁ ডিটেলস গুলো আলাদা হ্যাঁ দেখাবে। হ্যাঁ। এখন আমি যখন আগের পেজে, হ্যাঁ, মানে হুম। ড্রিল ডাউন ফিচারটি এরকম করা যায়, আমি যখন ঢাকাটা সিলেক্ট করব তখন এখানকার স্লাইসারে শুধু ঢাকাটা সিলেক্ট করবো এবং ঢাকার ইনফরমেশন গুলো অটোমেটিকলি শো করবে। স্লাইসারে তো এমনি করা যাবে, পাশাপাশি আপনি ড্রিল ডাউনের থ্রুতে মনে করেন আমি যেটা এখানে দেখাইতে চাই সেটা হলো ঢাকার আন্ডারে যেই ডিস্ট্রিক্ট গুলো আছে ওইগুলার ইনফরমেশন কিভাবে আসবে আর কি, সেটা আমি দেখাচ্ছি। আরেকটা পেজে দেখতে চাচ্ছি আর কি, সেটা আরেকটা পেজে সময়। দেখবেন, হ্যাঁ আরেকটা পেজেই যাবে। মনে করেন এই যে বার চার্ট এখানে একটা আছে, আরেকটা বার চার্ট আমি এখানে ক্রিয়েট করব ডিস্ট্রিক্ট ওয়াইজ। ডিস্ট্রিক্ট ওয়াইজ, ঠিক আছে। আর এখানে ড্রিল ডাউন থ্রুতে আমি অ্যাড করব হলো ডিভিশন, ঠিক আছে। কিবোর্ড ফিল্টার্স, এখানে হলো একটা ব্যাক বাটন চলে আসছে, তাহলে আমার এটা ড্রিল ডাউন থ্রু পেজ 2। ওকে, একটা অপশন আছে যে আমি পেজ 2 যেটা আছে এটা হাইড করে রাখলে, হাইড করে রাখলে এটা হলো রাইট বাটন। আমি যদি এই ঢাকাটা সিলেক্ট করি এবং রাইট বাটন ক্লিক করি তাহলে আমার ড্রিল ডাউন থ্রু পেজ 2 এ অপশন দিচ্ছে। তার মানে ড্রিল ডাউনে যে পেজটা আছে সেখানে গেলে এটা টোটালটা শুধুমাত্র ঢাকা জেলায়, ঢাকা বিভাগে যে হলো ঢাকা ডিভিশনে যেই জেলাগুলো আছে সেগুলোর জন্য টোটাল কেসটা শো করছে। আবার ব্যাক করলে ওর ব্যাক করবে। এটা যদি রাইট বাটনের আন্ডারে না হয়, সরাসরি যদি লেফট ক্লিকে হয়, তাহলে বোধহয় বেশি সুন্দর হয়। লেফট ক্লিকে করতে হলে আপনার হলো করা যাবে, সেটার জন্য হায়ারার্কি করতে হবে। হায়ারার্কিটা
এই যে এটা হলো অ্যাক্সিসের নিচে ডিস্ট্রিক্টটা দিয়ে দিলে, এবার যদি আপনি এই বাটনটা অ্যাক্টিভ করে দেন, ড্রিল ডাউন বাটনটা, এটা অ্যাক্টিভ করে দিলে এরপরে যখন আপনি এটা ক্লিক করবেন তখন সেম পেজেই আপনার শুধুমাত্র ঢাকাগুলো শো করবে। আবার ব্যাক করলে আবার ব্যাক করবে, আবার যখন আপনি চিটাগাং সিলেক্ট করবেন তখন আপনাকে চিটাগাং এর মধ্যে যে ইয়েগুলো আছে সেগুলো শো করবে, না কিন্তু আমি এটা চাচ্ছিলাম কি, একটা জি চার্টের মানে মধ্যেই হবে। না এটা ডিফারেন্ট পেজে যাবে, যেটা আপনি একটু আগে দেখালেন। হ্যাঁ, তো ওইটা করতে হলে আপনার এইভাবেই করতে হবে, অথবা আপনি একটা আলাদা বাটন তৈরি করে ফেলতে পারেন, ড্রিল ডাউন বাটন। সেটা যে আপনি এটা সিলেক্ট করার পরে ড্রিল ডাউন বাটনে ক্লিক করবেন, চলে যাবে। ম্যাক্সিমাম এই পর্যন্ত করা যেতে পারে। সেটা হলো এরকম যে ইনসার্ট একটা বাটন, ড্রয়িং বাটন, এখানে একটা হ্যাঁ, বাটন। এখন যদি ধরেন পরের যে পেজটা আছে ওইখানে যদি আমি একটা স্লাইসার ক্রিয়েট করে রাখি, হ্যাঁ, আর আমি একটা স্লাইসার দিয়ে ডিভিশন গুলো দিয়ে রাখলাম, এখন আমি এখান থেকে ড্রিল থ্রু দিয়ে পেজ টুতে গেলে ওইখানকার স্লাইসারটাও কি চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি? হ্যাঁ হ্যাঁ, ওটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাকশন, এটা হবে ড্রিল থ্রু বাটন, ড্রিল থ্রু বাটনটা ডেস্টিনেশনের পেজ টু। তো এখন আপনি যদি এটা সিলেক্ট করেন, ভাই রাইট ক্লিকের মেনুগুলা কি কন্ট্রোল করা যায়, মানে ওগুলা কি কম বেশি করানো যাবে? রাইট ক্লিকে যে মেনুগুলো আসবে, হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলা যে আসছে এতগুলা, এগুলাকে কন্ট্রোল করা যাবে, মানে কম কম বেশি করানো যাবে? এগুলা কারণ এতগুলা আমি যদি কোনো ইউজারকে বলি যে এইখান থেকে এইখানে যাও, ওইখান থেকে ওইখানে যাও, ও জীবনেও যাবে না, উল্টা ম্যানেজমেন্ট আমাকে বললো তোমার এই গ্রাফেরই দরকার নেই। সাদাব ভাই, আমি ইশতিয়াক ভাইয়ের সাথে একটু একমত, হ্যাঁ। কারণ আসলে যে জিনিসটা আমরা দেখতেছি, আমার ম্যানেজমেন্ট কিন্তু এত স্মার্ট না, খুব আচ্ছা, নলেজলেস, হ্যাঁ। এই জন্য আমি যে সলিউশনটা দিচ্ছি এটা একটু দেখেন পছন্দ হয় কিনা। যে এটা সিলেক্ট করবেন, করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন অ্যাপ্লাই দিলে আপনার এখানে চলে যাবে। আপনার হলো রাইট বাটন লেফট বাটন কিছু ক্লিক করা লাগবে না, জাস্ট যেটা আছে সেটার সাথে সিলেক্ট করলে তখন হলো এই মনে করেন এইটার মধ্যেই, এইটার উপরে এই বাটনটা বসাই দিলাম টেবিলের উপরে, ঠিক আছে। এখানে এরকম বাটনটা থাকলো, এটা সিলেক্ট করলে বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে, তখন আপনি এটা ক্লিক করলে এটা এখানে চলে যাবে। এটা কি ঢাকা, চিটাগং, ময়মনসিংহ, এটা কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এর জন্য কাজ করতেছে নাকি শুধু একটা গ্রাফই দেখাচ্ছে? এটা হলো আপনার এইটা ওই এই পেজে, এই হ্যাঁ, পেজে যেহেতু একটা গ্রাফ আছে তাই একটার জন্য শো করছে, কিন্তু এখানে তাহলে যদি অন্যান্য গ্রাফ মিসলিডিং ইনফরমেশন হয়ে গেল না? কিভাবে, মানে ঢাকার যেটা আমরা সিলেক্ট করলাম, এখানে হ্যাঁ, যে ইনফরমেশনটা আছে সেম ইনফরমেশন কি দেখাচ্ছে নাকি এটা চেঞ্জ হচ্ছে? না না, সেম ইনফরমেশনই দেখা ঢাকার যে অ্যাগ্রিগেটটা আছে সেটা আর কি ডিস্ট্রিক্টের মধ্যে আর কি হলো ইয়ে করে দিচ্ছে, ডিভাইড এই করে ধরেন দিচ্ছে। সিলেটে সিলেক্ট করেন, সিলেট বা রংপুর নিচের দিকে কোন একটা, হ্যাঁ। এবার যদি আমি অ্যাপ্লাই করি, বা ধরেন একটু উপরে বরিশাল যেটা আছে, হুম, এটা সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করলেন, হুম। ওকে এবার বরিশালের আন্ডারে যেগুলো ছিল সেগুলো select। ওকে ওকে ওকে। Yes, আমার ডেটায় ঝামেলা আছে বলে এখানে হবিগঞ্জ দেখাচ্ছে, কিন্তু হবিগঞ্জ হবে না আর কি, ঠিক আছে। হবিগঞ্জ সিলেক্ট আর সুনামগঞ্জ এগুলো, হ্যাঁ ঠিক আছে, সিলেটটাই মনে হয় সিলেক্ট করছিলাম নাকি, হ্যাঁ। তো এইরকম আর কি, ঠিক আছে। তো আমার 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 ক্ষেত্রে আমি এগুলো আমি রাইট বাটন এটা আমরাও ইউজ করি না, আমরা মেইনলি ডিল টু এটা করি না, তো এইরকম একটা বাটন ক্রিয়েট করে দিই, তো ওখানে সিলেক্ট করে ওভাবে চলে যাবে অ্যাপ্লাই বাটন। আর যদি হলো দরকার পড়ে তাহলে হলো এই ডিল থ্রু ওই এই সেম ইয়ার মধ্যে একটা হায়ারার্কি তৈরি করে দিই, তো ওখানে হলো জাস্ট সিলেক্ট করলে এই সিলেক্ট করলে এটা চলে যায়। তো আপনারা এগুলো একটু দেখতে থাকেন, আমি 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি।
আর কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। বাটন বাই ভিউ, বুকমার্কস। ওকে, তাহলে আমি নেক্সট ইয়েতে চলে যাচ্ছি, যে আমি একটা ইয়ে ছোট একটা স্লাইসার হায়ারার্কি। তো স্লাইসার হায়ারার্কিটা এরকম যে আমরা স্লাইসারে চাইলে হায়ারার্কি অ্যাড করতে পারি। তো আমার এখানে একটা স্লাইসার আমি অ্যাড করছি। তো স্লাইসারের ইয়ে হবে ডিভিশন, ফার্স্ট হায়ারার্কি, সেকেন্ড হায়ারার্কি হবে ডিস্ট্রিক্ট। তো দেখতে পাচ্ছেন জিনিসটা অনেক এইরকম হবে। তো এটা চাইলে এক্সপ্যান্ড করা যাবে এই ড্রপ যে ড্রপ ডাউনটা দিয়ে, তারপরে এখান থেকে আর কি আপনি সিলেক্ট করে নিতে পারবেন এভাবে আছে। আর এইটার মধ্যে আরো কিছু আইটেমস এখানে এইগুলা চেঞ্জ করতে পারেন, প্লাস মাইনাস বা এই ধরনের ইয়েগুলো অ্যাড করতে পারবেন, ক্যারেট এইরকম ইয়ে। এটা হলো ডিস্ট্রিক্ট, তার মধ্যে এই ডিভিশনের মধ্যে কি কি ডিস্ট্রিক্ট আছে সেগুলো সিলেক্ট করে দেওয়া যাবে আর কি। সিলেক্ট করলে ওভাবে কাজ করবে। এটা হলো স্লাইসারের একটা ফিচার। আর আছে হলো আমাদের স্ট্যাকড বার চার্ট, স্ট্যাকড লাইন, স্ট্যাকড কলাম চার্ট, আর লাইন স্টার্ট ক্লাস্টার্ড কলাম চার্ট, এই দুইটা। লাইন স্ট্যাক কলাম চার্ট দিয়ে আমরা শুরু করি। এখানে অপশন আছে হলো শেয়ার্ড অ্যাক্সিস, কলাম সিরিজ, কলাম ভ্যালুস, লাইন ভ্যালুস, টুল টিপস। তো এখানে আমরা মোটামুটি বেশ কয়েকটা, একটা দুইটা তিনটা, মোটামুটি 3 ডাইমেনশনের ডেটা দেখতে পারবো। তো প্রথমে আমরা এটার জন্য ব্যবহার করব আমাদের ইয়ারলি সেলস যে ডেটাটা আছে ওইটা। তো প্রথমে আমরা ডেট দিচ্ছি হলো শেয়ার্ড অ্যাক্সিসের জন্য, কলাম সিরিজ, কলাম ভ্যালুসে যাবে আমার সেলস, দেখতে পাচ্ছেন যেখানে হলো। আর এখানে মাঝখানে যে ইয়েগুলো আছে এটা আমরা চাই না, তাই এটা আমরা ডিস্টিংক্ট বা কন্টিনিউয়াস আছে, আমরা এটা ক্যাটাগরিক্যাল করে দেবো। তাহলে যে ডেটটা আছে শুধুমাত্র সেই ডেটের উপরে ডেটাটা শো করবে। আর অর্গানাইজেশনে এখানে মেইনলি ক্যাটাগরি বা ইয়েগুলা আমরা সব অর্গানাইজেশন এখানে দেখাবো না, শুধুমাত্র টপ 5 অর্গানাইজেশন যেগুলো আছে তাদের রেসপেক্টে সব দেখাবো। বেসড অন সেলস 5। তো 5টা অর্গানাইজেশনের ইয়ে। আর লাইন ভ্যালুসে যাবে হলো টার্গেট অ্যাচিভ পার্সেন্টেজ, কত পার্সেন্ট টার্গেট অ্যাচিভ হয়েছে সেইটা। তো আমার এক্স অ্যাক্সিসের ডেট, ওয়াই অ্যাক্সিসের সেলস, তার মধ্যে ক্যাটাগরি আছে হলো 5টা টপ অর্গানাইজেশন, এবং একটা লাইনের থ্রুতে দেখানো হয়েছে যে আমাদের এই পার্সেন্টেজ রেট অ্যাচিভ, টার্গেট অ্যাচিভমেন্টের পার্সেন্টেজটা কত, সেটা হলো দেখা যাচ্ছে যে এটা একটু নিম্নমুখী, তার মানে হলো ওভার দ্য ইয়ার্স
টার্গেট অ্যাচিভের রেটটা কমে গেছে এই 5টা অর্গানাইজেশনের জন্য। এটা হলো ডিফারেন্টলি না, এটা কম্বাইন্ডলি। আর 89.6 89.4 এটা হলো ইয়ের রেটটা, টার্গেট অ্যাচিভের রেটটা এই অ্যাক্সিসে শো করছে। আর এই অ্যাক্সিসে শো করছে যে হলো কোন অর্গানাইজেশনের টোটাল, এই অর্গানাইজেশনগুলোর টোটাল রেভিনিউ বা টোটাল সেলস কত। প্রায় এই 5টা অর্গানাইজেশন মিলে টোটাল সেলস হয়েছে 40 মিলিয়নের ওপরে। আর এটা হলো আস্তে আস্তে এই টোটাল রেটটাও কমছে, এই টোটাল সেলসের অ্যামাউন্টটাও যেমন কমছে, সে একই সাথে এদের ইয়েটাও কমছে, সেলস অ্যাচিভ, টার্গেট অ্যাচিভ রেটটাও কমছে। এটা গেল সেম ডেটাটাকেই আমরা এই লাইন অ্যান্ড ক্লাস্টার কলাম চার্টেও শো করতে পারি। এইটার এই চার্টের মধ্যে পার্থক্য হলো যে আমার মানে এই 3টা চার্টের মধ্যে, এই 2টা চার্টের মধ্যে আমার যে ডেটা বা আমি যে শো করতে চাই সেটার জন্য এইটাই পারফেক্ট। কারণ 3টা ডিফারেন্ট অর্গানাইজেশনের কম্বাইন্ড সেলস আসলে খুব একটা মিনিংফুল হয় না। আমরা 3টা ডিফারেন্ট কোম্পানির, যেমন গ্রামীণ ফোন, তারপরে অন্যান্য কোম্পানি যেগুলো আছে, মনে করেন অলিম্পিক, ইফাদ, কিংবা আরো যেসব ইউনিলিভার, এদের ডিফারেন্ট অর্গানাইজেশন গুলার সাম দিয়ে তো আসলে কোনো লাভ নেই। যদি আমরা ওই অর্গানাইজেশন গুলো কম্পেয়ার করতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো। যেমন হলো এখানে আমরা এটাতে সেই কম্পেয়ারটা করতে পারছি, আর পাশাপাশি অ্যাচিভমেন্টের যে রেটটা আছে 3টা টাইম পয়েন্টে, অ্যাচিভমেন্টের রেটটা আছে ওইটাও আর কি শো হচ্ছে এখানে। অ্যাচিভমেন্টের রেটটা মার্কারটা অ্যাড করতে হবে। এই যে মার্কার অ্যাড হয়ে গেছে 89.9%, 8.9%, 9.52% বিভিন্ন টাইম পয়েন্টে। আর এগুলার কম্প্যারিজন শো করছে কোন অর্গানাইজেশন এই 2017-তে এই অর্গানাইজেশনটা টপে ছিল, 2018-তে এই অর্গানাইজেশনটা টপে ছিল, 2019-এও এই 5টা অর্গানাইজেশনের মধ্যে এইটা টপে ছিল। এটা হলো এটা চার্ট। এই চার্টে আর কি কি নিয়ে আসা যাবে, এখানেও আপনি চাইলে জুম স্লাইডার অ্যাড করতে পারবেন, আর ডেটা লেভেল অ্যাড করতে পারবেন। ডেটা লেভেলগুলো এইভাবে শো করবে, এবং তার মধ্যে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কোন টাইপের ইউনিট ইউজ করবেন, থাউজেন্ডে, মিলিয়নে, বিলিয়নে, সেইগুলোর অপশন আছে। তারপর ডেসিমেলের পরে কয় ঘর দেখাবেন, তারপরে ভার্টিক্যাল না হরাইজন্টাল কোন ধরনের, এই যে ভার্টিক্যাল হরাইজন্টাল এইভাবে শো করতে পারবেন। আর পজিশনটা কোথায় রাখবেন, ইনসাইড এন্ড, আউটসাইড এন্ড, যেভাবে রাখলে সুবিধা হয় আপনার সেভাবে শো করবে। আর ট্রান্সপারেন্সিটা হলো মানে ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্সি, এটা ট্রান্সপারেন্সি। এই কালার, আর এই কালারটাও চেঞ্জ করা যায়, কালার এইভাবে কালার অ্যাড করতে পারবেন। প্রত্যেকটা সিরিজের জন্য এই ইয়েগুলো আলাদাভাবে কাস্টমাইজ করা যায়, প্রত্যেকটা ভ্যালু প্রত্যেকটা সিরিজের জন্য। টোটাল লেভেল সেট করতে পারবেন। টোটাল লেভেল সেট করলে সেখানে হলো
পজিটিভ অ্যান্টি নেগেটিভ, পজিটিভ নেগেটিভ কিছু নাই ডেটার মধ্যে, এটা শো করবে না। আর আর বাকি সব মোটামুটি সেম। আর এটার ক্ষেত্রেও এটার ক্ষেত্রেও একই জিনিস, এটার ক্ষেত্রেও সব সেই ইয়েগুলা একই রকমের। ডেটা লেভেলস টেবলস অ্যাড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন ডেটা লেভেলসের। শো করতে পারবেন। তো দুটো চার্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে আমি তাহলে ওটা করতেছিলাম, ওই যে মাঝের যে ইয়েটা নিয়েছেন ওইটা আমি আসলে খেয়াল করিনি। কোনটা? এই যে এটা মাঝের যে একটা লাইন দেখাচ্ছেন, হ্যাঁ এটা এটা হলো আমি যে পুরো গতদিন, লাইনটা। হ্যাঁ গতদিন যে টার্গেট অ্যাচিভ নামে একটা ইয়ে ক্রিয়েট করছিলাম মেজার, সেটা হলো যে সাম অফ ইয়ারলি সেলস ডিভাইডেড বাই সাম অফ ইয়ারলি টার্গেট। তো এই দুইটা রেশিওটা পার্সেন্টেজ করলে এই ইয়েটা আসে আর কি, যেটা হলো আর কি টার্গেট আচ্ছা অ্যাচিভমেন্টের ইয়ে। তো এটা হলো এই স্লটে এই লাইন নামে হলো একটা ভ্যালুস আছে, ভ্যালুস লাইন ভ্যালুস নামে একটা স্লট আছে, ওইখানে আমি হলো এটা লাইনে শো করছি। আচ্ছা। এর পরবর্তী ইয়েতে যাব, সেটা হলো গ্লোব ম্যাপ। এই গ্লোব ম্যাপটা আসছে হলো আপনার ইয়ার থেকে, কাস্টম ভিজুয়াল থেকে। খুবই অনেকে 3D ম্যাপ দেখতে চায়, তো এটা 3D একটা ম্যাপ। আমি এখানে করোনা ডেটাটা ইউজ করব। এটা হলো কান্ট্রি এগুলা লোকেশন, আর এখানে ডেটাটা শো করবে হলো বারের হাইট আর ডেথ পার মিলিয়ন নামে একটা। চারটা অনেকটা এরকম, যে বিভিন্ন জায়গার যে ইয়েগুলো আছে, বারগুলো আছে, যে আপনি প্রয়োজন মতো জুম ইন জুম আউট করে পজিশন ওয়ার্ল্ডের ম্যাপের পজিশন অনুযায়ী এটা শো করতে পারবেন। এটা কাস্টমাইজের খুব বেশি ইয়ে নেই, যা দেখাচ্ছে তাই, এরকম বার আর কি। ডেটা কালার চেঞ্জ করা যাবে ম্যাক্সিমাম। ওয়ার ম্যাপ ঘুরে ঘুরে ফিরে ব্যাপার দেখা যাবে। তো যেসব জায়গায় ডেথের ইয়েটা বেশি সেই সব জায়গায় এই বারগুলা একটু বেশি বড় হবে, আর যেখানে ডেথ রেটটা একটু কম, যেমন দেখতে পাচ্ছেন এই যে বাংলা ইন্ডিয়ার এখানে ডেথ রেটটা কম, কিন্তু এই সাইডে ডেথ রেটগুলো অনেক হাই ইউরোপ এলাকায়। আর এইখানে এই সাইডেও একটু বেশি, আমেরিকাতেও অনেক বেশি। আর সাউথ আমেরিকার এই জায়গাগুলোতে, যেমন এটা এটা মানে ব্রাজিল, তো এখানে ব্রাজিলের এখানে অনেক বেশি। যে ব্রাজিলের এখানে এই পার্কটা অনেক লম্বা, মোটামুটি ভালোই লম্বা আছে। তারপর এখানে আর্জেন্টিনার এখানেও ডেট রেটটা বেশি, তো ওই রকম আর কি। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে?
ওকে, কোয়েশ্চেন না থাকলে আমি তাহলে পরের সেগমেন্টে যাচ্ছি। এটা আমার লাস্ট সেগমেন্ট, এটা হলো স্মার্ট ন্যারেটিভ। স্মার্ট ন্যারেটিভটা মেইনলি আপনার এই আমার যে রিপোর্টের পেজটা আছে সেই পেজে মিনিংফুল বা ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে সেগুলার একটা ন্যারেটিভ আর কি এখানে একটা ছোট্ট টেক্সট বক্সের মধ্যে আর কি শো করবে। এটাই হলো এই ইয়ের কাজ। তো এখানে দেখা যাচ্ছে যে কি বলছে এখানে যে হলো 2017 জানুয়ারি থেকে হাইয়েস্ট টোটাল সেলস ইজ, এখানে এই সময়টাতে টোটাল সেলস হলো 44 মিলিয়ন, ফলোড বাই মন্ডে 2018 হলো এটা, আর 2019 এটা। তার মানে হলো এখান থেকে পাওয়া গেছে যে টোটাল সেলস এর এই ইয়েটা, আর অর্গানাইজেশন ইন মন্ডে মেড আপ 7.33% অফ সেলস। এটা ঠিক মিনিংটা বোঝা যাচ্ছে না। Sales and total target achieved are positively correlated with each other। কারণ বলছে যে হলো পজিটিভলি কোরিলেটেড তো হবেই, কারণ ওইখান থেকে আসছে ওই ভেরিয়েবল ওই ডেটা থেকে ইয়ে করা যে সেলস বাড়লে টার্গেট অ্যাচিভ বাড়বে আর সেলস কমলে টার্গেট অ্যাচিভ কমবে। তো এটা বলছে পজিটিভলি কোরিলেটেড এই পর্যন্ত। আর সানডে জানুয়ারি 2017 accounted for 34.42% of sales। এটা মিনিংফুল কিছু হয় নাই আমার এই রিপোর্টটাও একটু ইয়ে, কারণ হলো এখানে বিভিন্ন দুইটা একই ইনফরমেশন আছে দুইটা টেবিলে, তো খুব বেশি ইনফরমেশন এটা দিতে পারে নাই। আমরা যদি অন্য কোনো টেবিল অ্যাড করার ট্রাই করি এখানে না। Better comment. You can address that. মানে ছোট্ট একটা ইয়েতে এই ন্যারেটিভ গুলো অ্যাড করছে যে কোথায় কি আছে না আছে, এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট মনে করে এটা হলো পার ইয়ে নিজের থেকে এই ন্যারেটিভটা তৈরি করে। তো এটা তো আছে হলো পাওয়ার বিআই ন্যারেটিভ, পাশাপাশি আপনিও এই ন্যারেটিভটা অ্যাড করতে পারবেন বা ইউজ করতে পারবেন। আমাদের এখানে এই ন্যারেটিভটা আমরা রেডি করি নাই, এটা হলো পাওয়ার বিআই নিজেই রেডি করছে। তো অনেক সময় ডেটার ইয়ের আন্ডারস্ট্যান্ডিং এর ভুলের কারণে এটা ন্যারেটিভ অনেক কিছু ন্যারেটিভ আছে যেগুলো ঠিকঠাক মতো হয় না, মানে আমাদের প্রয়োজন মতো ন্যারেটিভ গুলো আসে না। তো সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের মতো ন্যারেটিভ অ্যাড করে দিতে পারবো, যেমন টোটাল সেলস ইন 2017 আমি এটা অ্যাড করতে চাই। এটা অ্যাড করার জন্য টোটাল সেলস ইনটু নাম্বার ইজ ভ্যালু অ্যাড করব। এখানে আমি লিখবো সেটা কি, টোটাল সেলস ইন 2017 2017 এ টোটাল সেলস 17 ডেটাটা আমি উল্লেখ করে দিই, তাহলে আসবে হলো 144। এটা অ্যাড করবে 44 মিলিয়ন। এটা হলো একটা ডলার সাইন হিসেবে অ্যাড হবে, আর কমা সেপারেটেড থাকবে, এটা একটা কারেন্সি।
ভ্যালু নেম অ্যাড করা যাবে হলো সেলস, এই যে টোটাল সেলস ইন 2017 ইজ 144, আর ভ্যালুটা কোনো কারণে মিসলিডিং আসছে। 144 অন্য কোনো ভ্যালুতে লিখেছে। আমার ডেটার কারণে হোক আর ইয়ের কারণে হোক, এটা হলো ভুল একটা ইনফরমেশন দেখাচ্ছে, তো এটা রাইট ইনফরমেশন দেখার কথা। আমি আর একটা স্পেসিফিক here it says here to date, to consoles, to consoles. Close point. $44 million হবে না? 144 million আসতেছে। Total COVID-19 total cases, total case, total United এখানে না করে এখানে total COVID cases in Bangladesh. Can I calculate correct? Cases. Cases. Total deaths or এখানে PD COVID-19 yes. Total number of cases. Total number of case. কোথায়? Total number of case. Total number of case 8,427. এটা আসছে। The total number of case in Bangladesh COVID-19 in Bangladesh is স্মার্ট ন্যারেটিভ গুলো আমরা এইভাবে কি ক্রিয়েট করতে পারবো। এর মধ্যে আরো ইনফরমেশন গুলা অ্যাড করা যাবে। কিছু জিনিস ও নিজে থেকেই করবে, তো আবার কিছু জিনিস আপনাকে আর কি করে দিতে হবে। এই এই স্মার্ট ন্যারেটিভটা টেক্সটের এটার সাথে আর কি রিলেটেড। এটারও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করে।
এই ন্যারেটিভ গুলো মেইনলি আপনি ইউজ করবেন এই রিপোর্টে যে জিস্ট আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো শুধুমাত্র আমরা অনেক সময় এই রিপোর্টিং গুলা শুধুমাত্র ফোকাসড যে রেজাল্ট গুলো আছে ওগুলা শো করার জন্য আর কি এই ধরনের ন্যারেটিভ গুলা ইউজ করে। এখানে এখানে টপ অর্গানাইজেশন কোনটা এটা অনেক সময় অনেক বুঝতে হবে। আপনি জেনে নেন টপ অর্গানাইজেশন ইন টার্মস অফ সেলস, তো এখানে জাস্ট এটা অ্যাড করে দিলে এটা ক্যালকুলেট করে ওখানে দিয়ে দিন। এগুলো মোটামুটি স্মার্ট নারেটিভে ছিল এগুলো। আপনার কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। মোস্তফা মনোয়ার ভাই, আপনার কি কি জানি কোশ্চেন ছিল এগুলো করতে পারেন। আমার মনে হয় না আর কারোর কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে। ভাই আমি একটা সমস্যা করেছিলাম যখন ডাটাগুলোকে ইনসার্ট করছি, হ্যাঁ, তো এরর আসতেছিল কিছু, বাট আচ্ছা এররটা কেন আসতেছে এটাও ধরতে পারতেছি না, আর এটা কি করে রিকভার করবো সেটাও বুঝতে পারতেছি না। এটা একটু যদি প্রথমে আগে দেখাই দিতেন। আচ্ছা, এটা দেখান আমি আপনি শেয়ার স্ক্রিন শেয়ার। দিব। হ্যাঁ, এররটা বলেন, দেখান কি এরর। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছেন কি সাদম ভাই? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ধরেন আমি একটা ইনফরমেশন একটু নেই। এই হচ্ছে আমার ডেটাটা। ওকে, আমি সরাসরি যদি লোডই করি, হ্যাঁ, এই যে দেখেন সাদম ভাই, হ্যাঁ, এই যে এরর ভিউ এরর, পাচ্ছে। হ্যাঁ ভিউ হ্যাঁ, এররসে যান। এটা হচ্ছে 32 এরর্স। হ্যাঁ, আচ্ছা, এটা বলে হচ্ছে মোবাইল নাম্বারের ফরম্যাটটাও ঠিক মতো পাচ্ছে না। এই হচ্ছে এরর গুলা। যে আরএম এর মানে হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার। হুম, এই মোবাইল নাম্বার গুলাতেও ভুল ধরতেছে। So, আমি যদি একটা এক্সাম্পল আপনাকে দেখাই, 1514 হুম। এই হচ্ছে সেই ফাইলটা। 1514 হচ্ছে এরর নাম্বার। এই মোবাইলটাকেও রেকগনাইজ করতে পারেনি, নাকি এইটা অ্যাকচুয়ালি? পরেরটা দেখেন তো। হ্যাশ দেয়া। ও আচ্ছা, এইটা। হ্যাঁ, তাহলে এই যে হ্যাশের কারণে মোবাইল নাম্বারটা নিতে পারলাম না, এগুলোকে তাহলে রেকটিফাই করবো কি করে? এখানে কি ডেটাবেজে করতে হবে, না আমি এখানেই করতে পারবো? ওকে। এখানে এই কলামটার উপরে রাইট বাটন ক্লিক করেন তো। এররসে ক্লিক করেন, এররসে ক্লিক করেন। না, এটা না, ইয়ে করেন। এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এররসে হ্যাঁ উই কুডন্ট কনভার্ট টু নাম্বার, যে এটা হলো নাম্বারে কনভার্ট করা যায় নাই, ঠিক আছে। তো হ্যাঁ আপনি হ্যাঁ, এটা হলো সিলেক্ট করেন ইয়েটা। কলাম হ্যাঁ, কলামটাকে সিলেক্ট করেন, করলাম। এবার এটাকে হলো ট্রান্সফর্ম করেন। রাইট হ্যাঁ, বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, না এখানে, হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্মে আসেন, উপরে যান, ট্রান্সফর্ম। আচ্ছা হ্যাঁ। ট্রান্সফর্ম না, চেঞ্জ টাইপে যান, চেঞ্জ টাইপ সরি। হ্যাঁ, টেক্সটে, হ্যাঁ চেঞ্জ ঠিকঠাক। টাইপ টেক্সট, হ্যাঁ করে দিন। এটা কি শুধুমাত্র এই অংশটুকুর জন্য হলো, নাকি পুরো কলামটার জন্যই হলো? এই অংশটুকুর জন্যই হলো আপনার ডেটা। বাকিগুলো কি নাম্বার হিসেবে ডিটেক্ট করবে তখন? এখানেও তো চেঞ্জ হলো না, বাকিগুলোকেও নাম্বার হিসেবেই নিচ্ছিল। ও বুঝতে পারছে যে আপনার এই ডেটার মধ্যে এই 32টা ইয়েতে
ঝামেলা আছে। এই জন্য হলো এগুলো প্রত্যেকটাকেই হ্যাঁ। আর কি এরর হিসেবে ইয়ে করছে। বেটার হয় আপনি আপনার ওই ইয়েগুলো ঠিক করে তারপরে এন্ট্রি দেন। তারপরে ডেটাবেসটাকে আপনি মডিফাই করতে বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এসএমবি ডেটাতে জানতো, এসএমবি ডেটা এটাতে এক্সেলে না না না, আপনার ওই পাওয়ার বিআই যান, এই যে আদার কোয়েরি লেফটে একবারে বামে, হ্যাঁ আদার কোয়েরি, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা সিলেক্ট করেন, পরেরটা নিচেরটা। এই চেঞ্জ টাইপটা যদি ইয়ে করে দেন তাহলে ভালো হয়। এখান থেকে এই যে এখানে ডান দিকে হ্যাঁ চেঞ্জ টাইপ এটা এটা ক্লিয়ার করে দেন। হ্যাঁ দিলাম। ঠিক আছে, এবার রিফ্রেশ দেন তো। এবার ক্লোজ দেন, অ্যাপ্লাই দেন, ক্লোজ এন্ড অ্যাপ্লাই। এবার দেখেন তো ইয়েগুলা হ্যাশ সহ আসছে কেন। এটা হ্যাশ সহ চলে হ্যাঁ, আসছে। আছে। ও নাম্বারগুলো চেঞ্জ করে ফেলতেছিল তো এখন হলো আর হ্যাঁ। টেক্সট হিসেবে টাইপটা চেঞ্জ হয়ে গেছিল, টাইপটাও অটোমেটিক্যালি চেঞ্জ করে নিচ্ছিল, আর চেঞ্জ ওকে, করবেন। থ্যাংক ইউ স্যার।